এই ব্লগে আপনাদেরকে মিশর দেখাবো টোটালি ডিফারেন্ট একটা ভাইব দিয়ে, যেও হয়তো আর আগে কখনো দেখেননি। সো লেটস রোল দ্য ইন্ট্রো। মার্স প্রোডাকশনের বন্ধুরা কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে 4 পর্বের একটি সিরিজ ব্লগ নিয়ে। আশা করি পুরোটা সময় পাশেই থাকবেন। বন্ধুরা, আমরা ডিসেম্বরের কনকনে শীতের রাতে জার্মানির ডুসেলডর্ফ এয়ারপোর্ট থেকে মিশরের মার্সা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ফ্লাইটের ডিউরেশন হবে প্রায় 5 ঘন্টা। বলে রাখা ভালো, মিশরের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান 4 ঘন্টার। Das dauert ein bisschen länger Zeit, also ungefähr 40 Minuten. হ্যাঁ, পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দেশ মিশরে। এখন শাটেলের বাস দিয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের হোটেলে। আর হোটেলে যাওয়ার পথে আপনাদের সমুদ্র ও মরুভূমি ভেদ করা এক অপরূপ সৌন্দর্যে ঘেরা পথ দেখাতে দেখাতে নিয়ে যাব। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে, অর্থাৎ আমাদের আগামী 1 সপ্তাহের নিবাসে। আমাদের হোটেলটি 4.5 তারকা বিশিষ্ট একটি হোটেল, অর্থাৎ সারা বছরের ক্লান্তি দূর করার জন্য ঠিক যেমনটি পরিবেশ দরকার তার সবই আছে এখানে। বলা যায় ছোটখাটো একটি মনুষ্যনির্মিত স্বর্গ। To be this close to me, and hopefully you understand G.O.D. Maybe this cold and I'm talking like no degrees. This ain't a fluke. I seen it way before it ever happened. He gave me the view. I had to put in my time on the TV. It coming in soon. I couldn't leave it all up to a variant or an experience. You gotta get up and do what it do. So complicated, homie, it's you. Always gonna wait until you in the mood. I've been running, came out gunning, stopped the front on your words. What you hear, not what you heard. I'ma hate on every. সো আমরা এখন ডিনারের জন্য আসলাম। সো লেটস সি ইজিপ্টের ডিনার অবস্থা কেমন। ওইদিকে একদম ফ্রেশ বারবিকিউ হচ্ছে। আজকে আমরা খুবই ক্লান্ত, তাই ডিনার শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আগামীকাল থেকে ইনশাল্লাহ সকল ইনডোর অ্যাক্টিভিটিস শুরু করব। তার পাশাপাশি আপনাদেরকে পুরোটা হোটেল ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট শেষ করে সোজা হোটেলের স্পাতে চলে এলাম। এখানে আমরা 1 আওয়ার বডি ম্যাসাজ নেব। আসলে স্পার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এত লং জার্নির পরে স্পার এই রিল্যাক্সেশনটা পুরো টোরটাতে আসলে অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করে। সো আমি আপনাদেরকে ডেফিনেটলি এটা রেকমেন্ড করব। আপনারা আসার পরে এনিহাও আগে রিল্যাক্স হন,
ট্যুর শুরু করার আগে। বডি ম্যাসাজ অ্যান্ড লাঞ্চ শেষ করে আমরা এবার লোহিত সাগরে সমুদ্র বিলাসের উদ্দেশ্যে ছুটেছি। হ্যাঁ, লোহিত সাগর। লোহিত সাগরের অনেক ইসলামিক ইতিহাস আমরা কম বেশি সবাই শুনেছি। লোহিত সাগর ঘিরে কিন্তু অনেক রোমাঞ্চকর ইতিহাস রয়েছে, জানেন তো। যাই হোক, আমরা আজকে লোহিত সাগর ইতিহাস বিশ্লেষণ না করলেও কিছু তথ্য আমি অবশ্যই দেব। আমার জীবনে দেখা এখন অবধি সবচেয়ে প্রশান্তিময় সাগর হচ্ছে এই লোহিত সাগর। এই সাগরের নিজস্ব একটা মায়া আছে নিজস্ব ভাষা। আর এই সাগরের আরেকটি অনন্য বিষয় হচ্ছে এই সাগরের হরেক বিচিত্রের মাছ। মানে আমি এত ফ্রেন্ডলি ফিশ আর কোথাও দেখিনি। আমি যখন ডাইভিং করছিলাম তারা আমার সাথে রীতিমতো খেলা করছিল। মনে হচ্ছিল আমি মনে হয় একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছি। জাস্ট মাইন্ড ব্লোয়িং। সূর্যাস্তের সময় নিশ্চুপভাবে এই লোহিত সাগরের গুঞ্জন শুনতাম। আর তাদের যে একটা সামুদ্রিক ভাষা আছে সেটা বোঝার চেষ্টা করতাম। মনে হতো এই লোহিত সাগর যেন সব দুঃখ ক্লান্তি মুহূর্তেই ধুয়ে মুছে দিচ্ছে। আমার এই দিশেহারা চঞ্চল মনটাও শীতল হয়ে যেত একদম এই সমুদ্রের গর্জনে। আহ, কিনা শান্তি। এবার ডিনারের পালা। তো চলুন আপনাদেরকে আজকে আমাদের হোটেলের ফুড গ্যালারিটা দেখাবো। আমাদের হোটেলে 3 ধরনের রেস্টুরেন্ট আছে: ইটালিয়ান, জার্মান, অ্যারাবিক। মিশরের লোকাল খাবারগুলো কেবল অ্যারাবিক রেস্টুরেন্টেই পাওয়া যায়, তাই আমরা বেশিরভাগ সময় অ্যারাবিক রেস্টুরেন্টেই খেয়েছি। Walaikum assalam, ja, Achi. Was gibt heute zu essen? Hähnchen? Ja. Oh, lecker. Was ist das? Ah, okay, alles klar. Dankeschön. السلام عليكم أخي. كيف حالك؟ كيف حالك؟ الحمد لله. الحمد لله. What is your dish today? Today this rice, this fasol, Yeah. this beef, this only fish develop, this fish. Okay. Okay? Okay. Only vegetable, good. Lecker, lecker. Lecker, lecker.
বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পেয়েছি। আপনাদের এই ভালো লাগা ও ভালোবাসার প্রতি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের এই সাপোর্টে আসলে আমার এই ব্লগ ক্যারিয়ারের সবচেয়ে বড় আলোর প্রদীপ। সো আপনারা যদি আমার কন্টেন্টগুলো এনজয় করে থাকেন এবং মনে করেন ট্রাভেল কন্টেন্ট নিয়ে আমাকে আরও এগিয়ে যাওয়া দরকার, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের সাথে আমার এই পথ চলাটাকে সুদীর্ঘ করতে পারেন। আজ এখানে শেষ করছি, তবে এটাই শেষ নয়। দেখা হচ্ছে ইনশাল্লাহ মিশর সিরিজ ব্লগের দ্বিতীয় পর্বে সবচেয়ে এক্সাইটিং এবং আউটডোর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।